সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আল্টিং মাস্টার। হ্যাঁ, একদম ঠিক। ভূমিহীন কৃষক বন্ধুর টাকা আজকেই সবার ব্যাংকে 2000 টাকা ঢোকা শুরু। এই মাত্র তোমরা দেখতে পাচ্ছ 2000 টাকা আদার গ্র্যান্টস ইজ রিলিজ ফ্রম দ্য ট্রেজারি অফিস থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, ভূমিহীন ক্ষেত মজুর প্রথম কিস্তি 2000 টাকা আজকেই সবার ঢুকে যাবে। অবশ্যই ভিডিওটি দেখুন এবং চেক করুন, সম্পূর্ণ ডিটেলসে বলা হয়েছে। এবং যদি আপনার লেখা থাকে ফুল রেজিস্ট্রেশন কিংবা কুইক রেজিস্ট্রেশন কিংবা এডিএ অ্যাপ্রুভড, তাহলে আপনি কি বুঝবেন? যদি ক্যান্সেল হয়ে যায়, যদি না ঢুকে টাকা, ঠিক আছে, না ঢুকলে আপনি কি করবেন, সমস্ত ডিটেলস বলা হয়েছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা সবার প্রথম কিন্তু একটা যদি দেখে নেই, ফার্মার সার্চে গিয়ে একটা আমরা তথ্য দিয়ে যদি সার্চ করে দেখি, ঠিক আছে, একজনের যদি সার্চ করে দেখি আধার নাম্বার কিংবা মোবাইল নাম্বার কিংবা যদি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করে দেখি, তাহলে কিন্তু আমরা প্রথমে অ্যাপ্লিক্যান্টস নেম দেখতে পাচ্ছি, তারপর মোবাইল নাম্বার, তারপর ডিস্ট্রিক্ট, তারপর কিন্তু ব্লক, তারপর কিন্তু এখানে সেই স্ট্যাটাসে দেখতে পাচ্ছি কুইক রেজিস্ট্রেশন। তারপরে কিন্তু মোবাইল নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে ইওর ক্লেম অফ রুপিস, ঠিক আছে, 2000 আদার গ্র্যান্টস ইজ রিলিজড ফ্রম আসানসোল টু ট্রেজারি। নিজের কিন্তু ট্রেজারি অফিসের নাম দেওয়া থাকবে, ইজ শিডিউল টু বি ক্রেডিটেড। তারপর কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, ঠিক আছে, যেটা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। প্রথম কিন্তু আমাদের টাকা ঢোকা শুরু হয়েছিল 9ই মার্চ, ঠিক আছে, 9/3/2026। আর আজকেই কিন্তু টাকা ঢোকার শেষ তারিখ। অবশ্যই কিন্তু আমরা জেনে নেব আজকের ভিডিওতে। আর হ্যাঁ, এরকম গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে প্রত্যেক দিন নতুন কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকারের নতুন প্রকল্পের আপডেট পেয়ে যাবেন, খবর পেয়ে যাবেন, ঠিক আছে, এবং সাথে সমস্ত রকম কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের চাকরির খবর, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে, সমস্ত রকম খবর কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা কিন্তু লাইক করবেন, ঠিক আছে, এবং কোনো রকম সমস্যা হলে, কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দিন। আপনাদের সেই হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে অনেক করে শেয়ার করে দিন, যাতে তারাই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। তো চলুন নেক্সট। ইতিমধ্যেই কিন্তু অধিকাংশ উপভোক্তার অর্থাৎ ভূমিহীন ক্ষেত মজুরের প্রকল্পে যারা আবেদন করেছিলেন তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে, ঠিক আছে, এবং অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা এখনো পর্যন্ত ঢুকেনি। আমাদের কিন্তু টাকা ঢোকা শুরু হয়েছিল, আমাদের সর্বপ্রথম যে টাকা ঢোকা শুরু হয়েছিল সেটা কিন্তু সেই মার্চ মাসের 9 তারিখ, ঠিক আছে, 9ই মার্চ কিন্তু আমাদের প্রথম টাকা ঢোকা শুরু হয়েছিল, ঠিক আছে, যেখানে কিন্তু আমাদের ভূমিহীন ক্ষেত মজুরের সহায়তা প্রকল্পের প্রথম কিস্তির যে 2000 টাকা, সেই 2000 টাকা কিন্তু ঢোকা শুরু হয়েছিল 9ই মার্চ, ঠিক আছে, এবং দ্বিতীয় কিস্তির কিন্তু আবার সেই 6 মাস পরে ঢুকবে 2000, অর্থাৎ বছরে কিন্তু 4000 টাকা পাবো। এবার হচ্ছে অনেকের প্রশ্ন যে আমাদের অনেকেই বলছেন যে 18ই মার্চ নাকি শেষ তারিখ টাকা ঢোকার, ঠিক আছে, 9 মার্চ থেকে 18ই মার্চ নাকি শেষ তারিখ। তাহলে কিন্তু আজকেই সবার অ্যাকাউন্টে কি টাকা ঢুকবে? ঠিক আছে, অবশ্যই আজকের ভিডিওতে পরিষ্কারভাবে সকল তথ্য জেনে নেব, ঠিক আছে। যদি না টাকা ঢুকে তাহলে আপনি কি করবেন, ঠিক আছে, এবং আপনার নিজের ফোন থেকে আপনি সেই ক্ষেত মজুরের সহায়তা প্রকল্প থেকে কিভাবে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার সেই ফর্মটি এখন কি অবস্থায় আছে, যে আপনার কবে টাকা ঢুকবে, ঠিক আছে, সমস্ত তথ্য কিন্তু জেনে নেব। আর সত্যিই কি আজকেই আবেদনের শেষ তারিখ, আজকেই কি টাকা ঢোকার শেষ তারিখ, 18ই মার্চ কি একদম সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে? অবশ্যই কিন্তু জেনে নেব। তার আগে জেনে নেব আপনার ফর্মটি কি অবস্থায় আছে। এবারে অনেকেই যখন ফার্মার সার্চ অপশানে গিয়ে সার্চ করছেন, ঠিক আছে, মোবাইল নাম্বার দিয়ে, তখন কিন্তু অনেকে দেখাচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম, তারপর মোবাইল নাম্বার, তারপর ডিস্ট্রিক্ট দেখাচ্ছে, ব্লক দেখাচ্ছে, তারপর কিন্তু অনেকের দেখাচ্ছে কি ফুল রেজিস্ট্রেশন, ঠিক আছে, এবং অনেকের দেখাচ্ছে কি কুইক রেজিস্ট্রেশন। এসব রেজিস্ট্রেশন স্ট্যাটাসের মানে কি অবশ্যই জেনে নেব। যদি আপনার দেখায় কুইক রেজিস্ট্রেশন, ঠিক আছে, এর স্ট্যাটাসের অর্থ হচ্ছে দেখুন একটি মোবাইল নাম্বার দিয়ে যখনই আপনি এখানে সার্চ অপশানে সার্চ করবেন, সঙ্গে একটি স্ট্যাটাস দেখাবে কি কুইক রেজিস্ট্রেশন। এই স্ট্যাটাসে কি দেখানো যাচ্ছে? কুইক রেজিস্ট্রেশন। এই আপডেটটা কিন্তু ডেটা এন্ট্রি হওয়ার পর, মানে আপনার ফর্মের সমস্ত তথ্য ডিজিটাইজেশন হওয়ার পরেই দেখানো হচ্ছিল কুইক রেজিস্ট্রেশন, মানে কিন্তু দ্রুত রেজিস্ট্রেশন করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার কিন্তু আবেদনপত্রের তথ্য ডেটা এন্ট্রি হয়ে কিন্তু রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেছে।
এবারে অনেকে যখন মোবাইল নাম্বার দিয়ে সার্চ করছেন, ঠিক আছে, সার্চ অপশনে গিয়ে নাম দেখাচ্ছে, মোবাইল নাম্বার দেখাচ্ছে, ডিস্ট্রিক্ট দেখাচ্ছে, ব্লক দেখাচ্ছে, তারপর কিন্তু অনেকের দেখাচ্ছে কি এডিএ অ্যাপ্রুভড। আচ্ছা, তাহলে এই এডিএ অ্যাপ্রুভের অর্থ কি দেখে নেব। যখন আপনার এডিএ অ্যাপ্রুভড স্ট্যাটাস দেখাবে, আপনি বুঝবেন যে ব্লক সহ কৃষি অধিকর্তা আবেদনপত্রটি যাচাই করে অনুমোদন দিয়েছেন, ঠিক আছে, মানে আপনার কিন্তু সব কিছু একদম ঠিক আছে, আর কোনো রকম অসুবিধা নেই। আবার অনেকের কিন্তু সার্চ অপশানে গিয়ে সার্চ করলে দেখাচ্ছে কি রিজেক্টেড দেখাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ ফর্মটি কিন্তু বাতিল হয়ে গেছে। কেন? এখানে আবার কিন্তু সেই রিমার্কস অপশানে গিয়ে দেখলে দেখা যাচ্ছে যে অ্যাপ্লাইড ইন যুবসাথী, অর্থাৎ যুবসাথীতে অ্যাপ্লাই করা ছিল বলতে এই জন্য কিন্তু ফর্মটি রিজেক্ট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু এর আগে আমরা দেখেছিলাম নোটিশে বলা হয়েছিল, আরেকটা নোটিশে যেখানে বলা হয়েছিল যুবসাথী এবং কৃষক বন্ধু একসাথে পাওয়া যাবে, ঠিক আছে। কিন্তু এই ভুলটি কেন হচ্ছে? হয়তো এই ভুলটি হচ্ছে আপনি হয়তো একই মোবাইল নাম্বার দিয়েছিলেন, কিংবা আপনি কিন্তু একদম সেম ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন। যদি অন্য দিয়ে থাকতেন তাহলে হয়তো আপনি দুটোতেই সুবিধা ভোগ করতেন। তো এবারে আমরা কিন্তু জেনে নেব যে সত্যি কি আজকে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আজকেই কি টাকা ঢোকার শেষ তারিখ, এবং অবশ্যই জেনে নেব যে যাদের টাকা ঢুকেনি তাদের কি আর টাকা ঢুকবে না যদি আজকে না ঢুকে, অবশ্যই জেনে নেব। কি বলেছে? পশ্চিমবঙ্গ ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের ভূমিহীন ক্ষেতমজুর স্কিম আওতায় যোগ্য শ্রমিকদের বছরে 4,000 টাকা 2,000 করে 2 কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। 2026 সালের মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু সেই নতুন কিস্তির টাকা বিতরণ শুরু হয়েছে, এবং প্রক্রিয়া কোনো সুনির্দিষ্ট কিন্তু শেষ তারিখ সরকারিভাবে জানানো হয়নি। অর্থাৎ আজকে যে টাকা ঢোকার শেষ তারিখ এটা কিন্তু একদমই ভুল, ঠিক আছে। যেহেতু এটা কিন্তু একদম নতুনভাবে শুরু করা হয়েছে, অনেকটা কিন্তু সময় লাগবে, ঠিক আছে। সমস্ত কৃষক বন্ধুদের ভাইদের সমস্ত সেই অ্যাকাউন্টে টাকা ঢোকার সেই প্রক্রিয়াটা শেষ করতে অনেক কিন্তু সময় লাগবে। এই জন্য কিন্তু মার্চের 18 তারিখ কিংবা 19 তারিখ কিংবা 20 তারিখ কিংবা 25 তারিখ কিন্তু টাকা ঢোকার শেষ তারিখ, এটা কিন্তু একদমই ভুল, ঠিক আছে। সম্পূর্ণ পুরোটা মার্চ মাস ধরে কিন্তু টাকা ঢুকতেই থাকবে, কারণ অধিকাংশ কৃষক ভাইদের কিন্তু টাকা কিন্তু এখনও ঢুকেনি। বলতে গেলে কিন্তু বেশিরভাগই কিন্তু কৃষক ভাইদের টাকা কিন্তু এখনও ঢুকেনি। অনেকেই বলছে হ্যাঁ ঢুকেছে, কিন্তু বেশ কম সংখ্যক কিন্তু ঢুকেছে টাকা। হ্যাঁ, এবারে বলেছে ভূমিহীন কৃষক বন্ধু সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, টাকা পাওয়ার নিয়ম। এই প্রকল্পটি মূলত তাদের জন্য যাদের নিজস্ব কোনো চাষযোগ্য জমি নেই, যারা অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন, ঠিক আছে। এবার বলেছে সুবিধা, রবি ও খরিফ মৌসুমে বছরে 2,000 করে 4,000 টাকা দেওয়া হয়, ঠিক আছে। এবার কিন্তু অনলাইনে আপনি কীভাবে চেক করবেন অবশ্যই কিন্তু আজকের ভিডিওতে বলা হয়েছে। যারা এখনও টাকা পাননি, ঠিক আছে, তারা কিন্তু কৃষক বন্ধুর পোর্টালে গিয়ে আপনার সঠিক তথ্যাদি দিয়ে কিন্তু আপনি যাচাই করতে পারবেন যে আপনার টাকা কীরকম, আপনার ফর্মটি এখন কীরকম অবস্থায় আছে। তো এবারে কিন্তু আমরা সরাসরি সেই সরকারি পোর্টালে এসে জেনে নেব যে আপনার ফর্মটি কী অবস্থায় আছে, ঠিক আছে। অর্থাৎ আপনার ফর্মের স্ট্যাটাস অবশ্যই আপনার মোবাইল থেকে চেক করে নিতে পারবেন, ঠিক আছে। তার আগে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন যে কাদের কাদের এডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে, কিংবা কাদের কাদের ফুল রেজিস্ট্রেশন দেখাচ্ছে, কিংবা কাদের কাদের টাকা ঢুকে গেছে। অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দেবেন, তাহলে কিন্তু আমরা সঠিক তথ্য একটা পেয়ে যাব যে হ্যাঁ এতগুলি সেই কৃষক বন্ধুদের ভাইদের কিন্তু টাকা ঢুকে গেছে। তো এবারে আপনি কিভাবে চেক করবেন? এই যে অফিসিয়াল পোর্টালে আপনাকে আসতে হবে, আপনি আপনার মোবাইলে গিয়ে সার্চ করবেন, ঠিক আছে, মাটির কথা .wb.gov.in গিয়ে সার্চ করলে কিন্তু আপনার এই পেজটি চলে আসবে। এখানে আসার পর একটু নিচে চলে আসবেন, স্ক্রল ডাউন করে যেখানে লেখা আছে কি সেই ক্ষেত মজুরের সহায়তা প্রকল্প, ঠিক আছে, এখানে আপনি একবার ক্লিক করে দিন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু আপনাকে লেখা আছে কি কুইক রেজিস্ট্রেশন, ঠিক আছে, চেক রেজিস্ট অ্যাপ্লিকেশন। এখানে লেখা আছে আর্থিক ক্ষেত মজুরের আর্থিক অনুদান প্রকল্প, নতুন করে কিন্তু এটা প্রকল্পটি চালু করা হয়েছে। একটু নিচে আসলে আপনি দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে কিন্তু আপনি চেক করতে পারবেন, ঠিক আছে। তো এখানে আপনি একবার ক্লিক করবেন। তো এখানে কিন্তু আপনি ক্লিক করলে আপনার কিন্তু আবার সেই প্রথম পৃষ্ঠায় চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আপনার সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার কোনো রকম প্রসেস কিন্তু সম্পন্ন করা যাচ্ছে না, ঠিক আছে, আপনাকে কিন্তু ব্যর্থ করে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আপনার কিন্তু স্ট্যাটাস চেক করার অপশনটি নেই,
ঠিক আছে, এখানে কিন্তু অপশনটি দেখানো হচ্ছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু কোনো রকম এই অপশনটি কোনো রকম কাজ করছে না। অর্থাৎ আপনি কিন্তু এই মুহূর্তে চেক করতে পারবেন না, হয়তো কোনো রকম টেকনিক্যাল সমস্যার কারণে কিন্তু এই প্রবলেমটি ফেস করতে হচ্ছে। তো আপনারা অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে কবে থেকে আপনারা কিন্তু চেক করতে পারবেন অবশ্যই কিন্তু এই চ্যানেলে জানতে পারবেন। ঠিক আছে, যে যদি একটু আপডেট চলে আসে আপনাদের কিন্তু অবশ্যই নতুন ভিডিওর মধ্যে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে প্রত্যেক দিন নতুন কেন্দ্র সরকার রাজ্য সরকার সেই প্রকল্পের আপডেট পেয়ে যাবেন। সাথে কিন্তু কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে সমস্ত কিন্তু আপডেট পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবেন। ঠিক আছে, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবেন। চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।